নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার জন্য কে মনের দরজা খুলে দিয়েছে এবং কেন। রিডিংটা অবশ্যই টাইমলেস। তোমাদের জন্য আজকে 3টে পাইল থাকবে। এছাড়াও তোমরা তোমাদের যে বার্থ মান্থ বা জন্ম মাস অনুযায়ী চয়েস করে নিতে পারবে। পাইল নাম্বার 1, pile number 2, for pile number 3, pile number 3 আসতে চাইছে না। ওকে, pile number 3, তো pile number 1 femme fatale, pile number 2 mediator and pile number 3 warrior। তো তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও তোমরা তোমাদের যে জন্ম মাস বা বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী চয়েস করে নিতে পারো। তো পাইল নাম্বার 1 তোমরা যারা ফেম ফ্যাটাইল কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম জুন, জুলাই, ফেব্রুয়ারি বা নভেম্বর মাসে। পাইল নাম্বার 2 তোমরা যারা মিডিয়েটার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, মে, অগস্ট বা অক্টোবর মাসে। পাইল নাম্বার 3 তোমরা যারা ওয়ারিয়ার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর বা ডিসেম্বর মাসে। টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে রয়েছে, তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1 তোমরা যারা ফেম ফ্যাটাইল কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম ফেব্রুয়ারি, জুন, জুলাই বা নভেম্বর মাসে। তো এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে খুব সুন্দরী মহিলা বা পুরুষ হিসেবে দেখে এবং কোনোরকমভাবে তোমরা ফেমিনাইন এনার্জি হোল্ড করো বেশি পরিমাণে। এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে পাস্টে কোনোভাবে রিজেক্ট করেছিল, যেটা আমি পাচ্ছি। সেটা হতে পারে তোমাদের সাথে কথা হয়েছে বা হয়নি, কোনোভাবেই তোমাদেরকে রিজেক্ট করেছিল। মানে এরা এরম টাইপের পার্সন যে খুব সুন্দরী বা খুব হাই ভ্যালু ওমেন বা ম্যান দেখলে এরা কোনোরকমভাবে মানে খুব ট্রিগার হয়ে যায়। কারণ ইজিলি এরা প্রচুর ছেলে মেয়ের অফার পায় বা যাকে চাই এরা তাদের জীবনে ইজিলি পেয়ে যায়, মানে এদেরকে বলার প্রয়োজন হয় না। কিন্তু তুমি একজন এমন পার্সন যাদেরকে এরা অনেক চেষ্টা করেছে কিন্তু কোনোভাবে মানে পায়নি। তাদের যে ট্যাকটিস, মানে আমি যাব না, তুমি তাদের কাছে গেছো, এরম টাইপের একটা ব্যাপার যে তারা সবসময় দেখায়, সেই জিনিসটা তোমার সাথে চলেনি। কারণ তোমরা হাই ভ্যালু ওমেন বা ম্যান, তো সেই কারণে তাদের খুব প্রবলেম হয়ে গেছে। ইয়েস, অ্যান্ড এই পার্সনটা এখন কোনোরকমভাবে চাইছে কোনো অফার করতে। মানে এরা এমন একজন পার্সন যারা কোনোদিন কাউকে অফার করেনি। মানে হ্যাঁ, কোনোরকম তন্ত্রমন্ত্রের কোনো কাজ করতে পারে যাতে করে তারা অ্যাট্রাক্ট করতে পারে কাউকে, এরম কাজ করে, কিন্তু ডাইরেক্ট কাউকে কোনোভাবে প্রপোজাল দেওয়া বা এরম টাইপের করে না। ইয়েস,
তো কার্ড দুটো রিভার্সেই এসেছিলো, তো রিভার্সেই নিচ্ছি। কোনোরকমভাবে এদের পজিশনটা কোনোরকমভাবে এই সময় ভালো পজিশনে নেই, এরা ভালো সিচুয়েশনে এই সময় নেই, এরা কোনোরকমভাবে কোনো ভালো কোনো পোস্টে বা ভালো কোনো পজিশনে রয়েছে, যার কোনো নাম মান সম্মান এরকম কিছু ছিল, কিন্তু তারা কোনোরকমভাবে এই সময় মানে খুব স্টাক কোনো সিচুয়েশনে, এবং তাদের যে বাজে যে কোয়ালিটিগুলো রয়েছে সেই কোয়ালিটিগুলো কিন্তু এই সময় সবাই দেখতে পাচ্ছে। এরকম টাইপের একটা এনার্জি এদের এই সময় চলছে। ইয়েস, এদের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, এবং এদের ভাগ্য তখনই পরিবর্তন হয়েছে যে সময় থেকে তোমরা কিন্তু ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়েছো। এদের এরকম ব্যাপার ছিল যে মহিলা মানে বা যে সকল পুরুষ বা মহিলারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না, তো তারা এদের মানে চাকর বাকরের মতো কাজ করবে, বা তাদের কোনো ভ্যালু নেই বা কিছু। তো বা এবং তার সাথে যদি তাদের ফ্যামিলির খুব একটা সাপোর্ট না থাকে, তাহলে তো একদম 100% সেই মহিলা বা পুরুষ একদম তাদের জন্য স্লেভ হিসেবে কাজ করবে, বা তাদের জন্য কোনোরকমভাবে স্যাটিসফ্যাকশন দেওয়ার কাজ করবে। ওকে, নো ম্যাটার এটা যেই হতে পারে। এদের চিন্তাভাবনা খুব মানে নিম্নমানের, কিন্তু সেই জায়গাতে তারা কোনোভাবেই সেটা পায়নি তোমার থেকে, যার কারণে তারা অনেক মিথ্যে কথাও রটিয়েছে তোমার নামে। তোমাদের যে নতুন বিগিনিংটা শুরু হয়েছে সেটা খুব অজানা টাইপের নতুন বিগিনিং, এবং তারা তোমাদের ব্যাপারে খুব একটা বেশি জানে না, এবং তারা খুব চিন্তা করছে যে কিভাবে তোমরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলে, কিভাবে হলো সেটা। কারণ তাদের কাছে একটাই ধারণা, মহিলা মানে কোনো রকমভাবে ফিজিক্যালি ইনভলভ হয়ে কারোর থেকে টাকা পয়সা নিয়ে এভাবেই বড়লোক হতে পারে রাতারাতি, বা কিছু বা একটা ভালো জায়গায় যেতে পারে, কিন্তু পরিশ্রম করেও যে মহিলারা ঠিক জায়গায় পৌঁছাতে পারে সেটার ধারণা তাদের নেই। এরা হয়তো এমন কোনো প্রফেশনেও রয়েছে, সেখানে আর প্রফেশনের যে মহিলারা রয়েছে সেখানে তাদেরকেও দেখে যে নিজস্ব যে স্যালারি পাচ্ছে, কিন্তু তারপরেও কোনো রকমভাবে তাদের সাথে ইনভলভ পয়সার জন্য, টাকার জন্য, কিন্তু তোমাকে সেখানে দেখে খুব স্ট্রিক্ট। তো সেই জিনিসটা তাদের কোথাও হজম হয় না, এবং সেই জিনিসটা কী করে হতে পারে সেই জিনিসটার জন্য তাদের খুব মাথা ব্যথা রয়েছে। এবং এই কারণে কোনোরকমভাবে এরা এই সময় চাইছে যে তোমরা এদের লাইফে আসো কোনোভাবে, এদের মনের দরজা এরা খুলে দিয়েছে। মানে আগের ব্যাপারটা কী ছিল, আগে অবভিয়াসলি এরা চাইতো, কিন্তু ফিজিক্যালি চাইতো, কিন্তু এরা চাইছে তোমাকে জানতে এখন। মানে মহিলাদের প্রতি এদের কোনো রেসপেক্ট কোনো কালেই ছিল না, নো ম্যাটার এরা মহিলা হতে পারে পুরুষ হতে পারে, জেন্ডার স্পেসিফিক না রিডিংটা, কিন্তু কোনোরকমভাবে তোমাকে দেখে সেই রেসপেক্টটা কোথাও না কোথাও এসেছে। কারণ তোমরা অ্যাকচুয়ালি সেই পার্সন যে সত্যি সত্যি মোরালস ভ্যালুস মেনে চলে, তো সেই জিনিসটা কিন্তু এদের প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে এই সময়, একদম 100%। এবং কোথাও না কোথাও এদের হৃদয় বলছে বারবার যে তোমরা আর বেশি দিন মানে কোনো একটা জায়গাতে থাকবে না। ওকে, তাদের এরকম একটা চিন্তাভাবনা রয়েছে, এবং তাদের মনে হচ্ছে যে এটা জায়গা হতে পারে, বা তোমাদের যে পজিশনটা রয়েছে, যে পজিশনটা তোমরা এই সময় হোল্ড করছো, সেই পজিশনটাও তোমরা ত্যাগ করে আরও বেটার পজিশনে তোমরা চলে যাবে স্পিরিচুয়াল দিক থেকে। তো সেটা যখন হয়ে যাবে তখন তাদের পক্ষে আর কোনোভাবে কিছু সম্ভব হবে না আটকানোর। তো সেই জন্য কিন্তু তারা এই মুহূর্তে চায় তাদের মনের দরজা খুলে দিতে, মানে খুলে দিয়েছে যে তারা যাতে তোমার লাইফে আসতে পারে, নতুন একটা বিগিনিং, নতুন একটা সূচনা তারা তোমার সাথে করতে চায়। দেখো দেখো একদম 100% কনফার্ম মেসেজ, এতে কোনো সন্দেহ নেই। এস অফ ওয়ান্স, এস অফ পেন্টিকলস, এস অফ কাপস, তিনটেই বলছে, কিন্তু তারা মানে খুব ইগার টু টেক অ্যাকশন, এরকম টাইপের সিচুয়েশন রয়েছে আর কি। মানে খুব ডেসপায়ার্ড এই সময় তোমাদের লাইফে আসার জন্য, এবং তোমরা যাতে তাদেরকে অ্যাকসেপ্ট করো তোমাদের মনের মতো কিছু করার জন্য, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি এদের থেকে। নো ম্যাটার এই পার্সনটা মানে কীরকম পার্সন, ভালো খারাপ সেটা ম্যাটার করে না, বাট এরা এরকম টাইপেরই পার্সন। ইয়েস, এটা তোমাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। এই পার্সনটা তোমাদের সাথে যদি কন্ট্যাক্ট করে, কারণ 100% চান্স রয়েছে এখানে, 3টে এস সেটাই বলছে যে এরা কন্ট্যাক্ট করবে খুব শীঘ্রই। তো সেই ক্ষেত্রে এটা তোমাদের জন্য একটা কিন্তু নতুন এক্সপিরিয়েন্স হবে, এবং তোমরা এই পার্সনটার থেকে কিন্তু প্রোটেক্টেড বাবা কালভৈরবের দ্বারা, ডগ স্পিরিটের দ্বারা। কারণ এরা কোনোভাবে মনের দরজা খুলেছে একটাই কারণে, কারণ এদের লাইফে প্রচুর পরিমাণে ডিসস্যাটিসফ্যাকশন চলছে, তাই তারা কোনোভাবে এই সিচুয়েশন থেকে বেরোতে চায়, এবং তারা সব কিছু জেনে নিয়ে তোমার লাইফে ডিসস্যাটিসফ্যাকশন দিতে চায়। এটা একটা এদের ইচ্ছে রয়েছে, কিন্তু সেই ইচ্ছেটা একটু দূরে রয়েছে। এই সময় যেটা তারা মনের দরজা খুলেছে তোমাদের ব্যাপারে জানার জন্য, তোমাদেরকে চেনার জন্য। ওকে, এবং কোনোরকমভাবে তাদের পরিবারে কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো যাতে মেটাতে পারে, এই অবস্টেকেলসগুলো যেগুলো চলছে সেই জায়গা থেকে তারা বেরোতে পারে, সেই জন্য কিন্তু তারা এই সময় তোমাদের সাথে কোনোরকমভাবে যোগাযোগ করতে চায়। ওকে, অ্যান্ড তারা মনের দরজা খুলে রেখেছে যাতে তোমরা তাদের লাইফে যে কোনোভাবে প্রবেশ করতে পারো এই সময়, সেটা যে কোনোভাবে হতে পারে। নো ম্যাটার অ্যাজ আ রোম্যান্টিক ইন্টারেস্ট হতে হবে তার কোনো মানে নেই, বাট অবশ্যই তাদের তোমার প্রতি কিন্তু ওই রকম টাইপেরই ফিলিংস রয়েছে।
ইয়েস, তোমাদেরকে খুব বিউটিফুল ওমেন হিসেবে দেখে। আমি ফেমিনাইন এনার্জি বেশি পাচ্ছি, নো ম্যাটার এটা জেন্ডার স্পেসিফিক না, তোমরা পুরুষও হতে পারো। তোমাদের বিউটিটা সব থেকে বেশি কিন্তু এদের মানে অ্যাট্রাক্ট করে, মানে তোমাদের অ্যাট্রাকশন পাওয়ারটা একটা অন্য লেভেলে, আলাদা লেভেলে, যেটা তারা ইগনোর করতে পারে না। এবং তাদের মনে হয় শুধু তারা না, তাদের মতো অনেক পুরুষ বা মহিলা রয়েছে যারা তোমাদের এই অ্যাট্রাকশন পাওয়ারটা কিন্তু ইগনোর করতে পারেই না, পারবেই না। এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি আমি। হ্যাপিনেস, ইয়েস। এবং প্রত্যেকের অরার মধ্যে একটা এনার্জি থাকে, তোমাদের যে অরা রয়েছে সেই এনার্জিটা হ্যাপিনেসের, খুশির এনার্জি। নো ম্যাটার কী সিচুয়েশন তোমার লাইফে যাচ্ছে, কি হচ্ছে, তোমরা খুব খুশিতে থাকো। তোমাদের কাছে এরকম ব্যাপার নেই যে আমার লাইফে পারফেক্ট সব কিছু হতে হবে তারপরে আমি খুশি হব, এরকম ব্যাপার নেই। এবং যে কোনো সমস্যা তারা দেখেছে সেটা তাদের দেওয়া হতে পারে, তোমার লাইফে অন্য কারোর দেওয়া হতে পারে। সেই জায়গাতে তোমরা সেই প্রবলেমগুলো সলভ করেছো এবং নিজেকে আরও বেটার পার্সনে পরিণত করেছো। তোমাদের যে সেলফ ট্রান্সফরমেশন যে জার্নিটা, সেটা কিন্তু তারা নিজের চোখে দেখেছে, সেই কারণেও কিন্তু তারা অবাক হয়ে যায় এবং নিজেকে 100% বিশ্বাস করতে পারে তারা যে ইম্পসিবল কেউ মানুষ পসিবল করতে পারে। এবং নিজের প্রতি 100% বিশ্বাস করেও মানুষ যে কোনো একটা জায়গাতে পৌঁছাতে পারে, সেটা কিন্তু তারা তোমাকে দেখে কিন্তু ভাববে। এবং তুমি একজন বড় উদাহরণ, এক্সাম্পল তাদের কাছে, যে মানুষ চাইলেই কিন্তু সব কিছু করতে পারে, এভরিথিং ইজ পসিবল। সেটা শুধুমাত্র তুমি এই প্রমাণটা দাও তাদেরকে। কারণ এরা এরম টাইপের পার্সন, এরা প্রচুর টাইপের নেগেটিভ ওয়ার্ক তোমার বিরুদ্ধে করেছে এবং প্রচুর কিছু করেছে। আমি আরেকটা জিনিস পাচ্ছি এখান থেকে, যে তোমাদের বাণীটা এদের পছন্দ হয় না। যখন যখন তোমরা মুখ খুলো, মানে কথা বলো আর কি, তখন তখন এদের মাথা গরম হয়ে যায়। এমনি তোমাদেরকে দূর থেকে দেখতে খুব ভালো লাগে, তোমাদের রূপের ব্যাপারে তাদের কোনো প্রবলেম নেই, রূপ একটা আলাদা জিনিস, সেটাতে তারা মুগ্ধ হয়ে যায়। কিন্তু যখনই তোমার মানে মুখটা খোলে আর কি, মানে যখনই তুমি কথা বলো, সেই জিনিসটা এদের পছন্দ হয় না, কারণ এত সত্য নিতে পারে না কেউ, সেরকম একটা ব্যাপার আর কি। আর কোথাও না কোথাও তোমার ওয়ার্ডসগুলো এদেরকে ট্রিগার করে। তোমরা খুব কেরিয়ার ফোকাসড পার্সন, তোমাদের একটা লাইট হার্টেড কেয়ার ফ্রি এনার্জি রয়েছে। ইয়েস, অ্যান্ড যে সাকসেস জায়গাটা তোমার এসেছে সেটা কিন্তু অনেক কষ্টের মাধ্যমে এসেছে। এবং তোমরা যে কোনো জিনিস খুব সলিডভাবে তৈরি করতে পছন্দ করো, মানে যে কোনো ফাউন্ডেশন তোমার লাইফের যে কোনো জিনিস, সেটা খুব সলিডভাবে তৈরি, মানে জাস্ট নড়বড়ে জিনিস তোমার নই। নো ম্যাটার সেটার জন্য তোমাদের হয়তো অনেক সময় লেগে গেছে, অন্যদের থেকে হয়তো অনেক সময় বেশি লাগছে, কিন্তু তারপরেও তোমরা খুব ধীর স্থির এবং ফেমিনাইন একটা এনার্জি তোমরা হোল্ড করো। মানে কোথাও না কোথাও একটা অজানাকে মানে বিশ্বাস করার এনার্জিটা তোমার প্রচুর রয়েছে, যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। যেমন মায়েদের হয়তো যে ছেলে মেয়েদের কিছু একটা হলো বা কিছু, সেখানে হয়তো একটা আনম্যারিড মেয়ে যেখানে বেশি চিন্তা করে নিজের ব্যাপারে যে কী হয়ে যাবে বা কিছু, সেখানে কিন্তু যারা মা হয়ে গেছে, তো সেক্ষেত্রে তাদের অতটা অসুবিধা হয় না, তারা নিজেদের শরীর খারাপটাও সামলে নেয়, তার সাথে বাচ্চার শরীর খারাপ হলে সেটাও সামলে নেয়। তো সেই রকম যে একটা এনার্জি, নো ম্যাটার তোমরা ম্যারিড কি আনম্যারিড, সেরকম টাইপের একটা এনার্জি, সেরকম টাইপের একটা ভাইব তোমরা দাও, যে নো ম্যাটার হোয়াট ইজ হ্যাপেনিং, আমার জীবনে কী কী হচ্ছে সেটা বড় ব্যাপার না, আমার যে ফোকাস রয়েছে, আমার যে কাজ রয়েছে, আমার যে দায়িত্ব রয়েছে, সেগুলো আমাকে ঠিকভাবে পালন করতে হবে। এবং তোমরা যেন বয়সের আগেই সেই জিনিসগুলো বুঝে গেছো, ওকে, সেই জিনিসটা আমি পাচ্ছি। তো এই কারণে তারা বাধ্য হয়েছে যে মনের দরজা খুলে দিতে। মানে জিনিসটা তোমার প্রতি যে মানে অ্যাট্রাকশনটা যে ছিল, সেটা ফিজিক্যাল অ্যাট্রাকশনই শুধু ছিল, এখানে কোনো মেন্টাল অ্যাট্রাকশন ছিল না। তারা অতটা ভাবেও নি যে তুমি এত হাইলি ইন্টেলিজেন্ট পার্সন, বা তোমরা এত বেশি মোরালস ভ্যালুস মেনে চলো, বা তোমরা একটা হাই লেভেল সোল, ওই জিনিসটা তাদের মাথায় কোনোদিন প্রথম থেকে আসেনি, তারা ওই জায়গাটা ভাবতেই পারে না। কিন্তু তোমাকে দেখে প্রথম তারা বুঝেছিল যে না, কিছু কিছু মানুষ থাকে যাদের বুদ্ধিও থাকে, জাস্ট এমনি ব্যাপার না। তো মানে শুধু মানে বাইরের বিউটিটা নেই, মানে বিউটি উইথ ব্রেন যে কম্বিনেশনটা, সেটা হচ্ছে তুমি। তো সেই জিনিসটার জন্য কিন্তু তারা কোনোভাবে তাদের মনের দরজা যেটা, সেটা খুলতে বাধ্য হয়েছে। এক প্রকারে বলতে পারো যে প্রেমে পড়ে গেছে তারা, নো ম্যাটার এটা যে কেউ হতে পারে। ওকে, অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি তোমরা যারা অ্যাক্টর বা অ্যাক্ট্রেস দেখছো, এরকম কোনো প্রফেশনে রয়েছো, কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, তো সেই ক্ষেত্রে তোমাদের কোনো মানে কলিগ, মানে তোমাদের সাথে তারা অ্যাক্টিং করে, বা তারা প্রডিউসার, ডাইরেক্টর, এরকম যদি কোনো প্রফেশনে, বা রাইটার, এরকম টাইপের যে কোনো প্রফেশনে রয়েছে আর কি, মানে সেম জায়গাতেই রয়েছে, মানে এরকম টাইপের প্রফেশন, রিলেটেড প্রফেশন, তোমার যে প্রফেশন রয়েছে, সেরকম অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তারা
আর 5টা নায়ক নায়িকা যেমন হয় সেরকমভাবেই তোমাকে দেখেছিল, কিন্তু ধীরে ধীরে তোমার বুদ্ধিমত্তা, ধীরে ধীরে তোমার সব কিছু দেখে কিন্তু তারা পুরোপুরি মানে হতবাক। তারা বুঝতে পারেনি যে হ্যাঁ, এত কিছু ট্যালেন্ট একটা মানুষের মধ্যে থাকতে পারে। ওকে, তো সেই জিনিসটা হতে পারো যে তোমরা এত বেশি পপুলার না অন্য একটা অ্যাক্ট্রেসের মতো, কিন্তু তোমার যে পার্সোনাটা রয়েছে সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে এবং তুমি পুরো অন্যরকম। এবং তোমরা এমন একজন পার্সন যে কম্প্রোমাইজ করেনি, এরকম না যে মানে কম্প্রোমাইজ করনি বলে সব কিছু ইজি হয়ে গেছে বা কিছু ইজিলি পেয়ে গেছে বলে কম্প্রোমাইজ করনি, এরকম না। কম্প্রোমাইজ করনি বলে তোমাদের লাইফে হয়তো অনেক বেশি প্রবলেম এসেছে তোমাদের ওয়ার্ক এরিয়াতে, কিন্তু তোমরা কম্প্রোমাইজ করনি এখনো পর্যন্ত, এবং তোমাদের পার্সোনালিটি সেটাই বলে যে করবে না। সেই কারণে তারা বাধ্য হয়েছে মনে দরজা খুলে দিতে, কিছু করার নেই আর। তো সেটা পাচ্ছি আমি। এবং এরা অনেকবার অনেক চেষ্টাও করেছে তোমার ভুল মানে খোঁজার, যে কোথায় তোমার ভুল রয়েছে, কোন কোন জায়গাতে মানে কিভাবে কিছু করলে যদি তোমার আসল রূপ যেটা তুমি লুকিয়ে রেখেছো সেটা যদি বেরিয়ে আসে, বা তোমার যদি কোনো ফাঁক ফোকর পাওয়া যায়, হতে পারো তুমি খুব ভালো মানুষ, ভালো চরিত্রের মানুষ, তাহলেও যদি অন্য কোনো দিক থেকে তোমাকে খারাপ দেখানো যায়, তার সেই ছুতো দিয়ে তোমার লাইফে প্রবেশ করা যায়, সেটা হয়নি। অনেক চেষ্টা, অনেক কিছু অনেক বছর ধরে করেছে, সেটা হয়নি। যে কারণে এখন মনের দরজা খুলে দিতে বাধ্য হয়েছে। মানে আসলে এতটা ফোকাস ছিল তোমার প্রতি, সারাক্ষণ তোমাকে দেখা, তোমার সব কিছু নিয়ে বিচার করা, বিবেচনা করা, করতে 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 বারবার নিজের ইচ্ছে করে ভুল খোঁজা, সব কিছু করার পর কোনো রকমভাবে তাদের মনে হয়েছে যে সব কিছুই যে তোমার যেগুলো ভুল ধরেছে বা সব কিছু তারা ভেবেছে সেগুলো সব ভুল ছিল, তাদেরই ভুল ছিল, কোনো রকম ভুল নেই। ধীরে ধীরে যেন তোমার প্রেমে তারা আস্তে 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 পড়ে গেছে, এরকম টাইপের একটা এনার্জি আর কি। সেই কারণেই আর কি তাদের হৃদয় এখন কিন্তু তোমাকে চাইছে। সে কারণে মনের দরজা খুলে দিতে বাধ্য হয়েছে, এবং কোনোভাবে কিছু কর্মাও পেয়েছে আমি পাচ্ছি। যে কারণেও তারা বুঝতে পেরেছে যে এভাবে হবে না। ইয়েস, স্পেসিফিক্যালি তোমাদের জব বা কেরিয়ারের পার্সন এরা কোনো, মানে জব বা কেরিয়ার রিলেটেড এরা কোনো পার্সন। আর যদি সেটা না হয়, তোমাদের জব বা কেরিয়ারটা খুব ফোকাসে রয়েছে এখন, মানে এদের চোখে খুব এটা মানে হাইলাইট করছে এই সময়। বা এরা কোনো রকমভাবে তোমাদের যে প্রফেশন রয়েছে সেই প্রফেশন থেকে কিছু হেল্প নিতে চায়, সেরকম টাইপেরও পাচ্ছি। আরেকটা পাচ্ছি যে কোনো রকমভাবে এদের প্রফেশনে কোনো রকমভাবে সমস্যা চলছে। ইয়েস, যে কারণে কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে এরা হেল্প বা গাইডেন্স নিতে চায়, কারণ এরাই সেই পার্সন যারা কোনো রকমভাবে তোমাদের জব বা কেরিয়ারে প্রচুর সমস্যা দিয়েছে, যে কারণে সেই কর্মফলস্বরূপ এই সময় তারা কোনো রকমভাবে তাদের জব বা কেরিয়ারে প্রচুর সমস্যা দেখছে। তো তারা জানে যে তোমরা ওভারকাম করেছো ইজিলি তোমাদের যখন সমস্যা হয়েছে তোমাদের কেরিয়ারে, তো সেই সিচুয়েশনগুলোতে কীভাবে তোমরা কাম ছিলে, কীভাবে তোমরা মানে সলিউশন পেলে, কীভাবে বেরিয়ে এলে, সেই জিনিসগুলো তারা জানতে চায়, যাতে করে তারা তাদের লাইফে যে সমস্যাগুলো চলছে এই সময় সেই জায়গা থেকে তারা বেরোতে পারে। তো সেরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি। অ্যান্ড কোনোরকমভাবে এদের মনে হচ্ছে যে তোমাদের জীবনের সব থেকে যে ডিফিকাল্ট পার্টটা ছিল সেটা ওভার হয়ে গেছে। অ্যান্ড তারা দেখেছে তোমাদের সিচুয়েশনটা কতটা ডিফিকাল্ট ছিল। ওকে, হতে পারে তোমাদের সেই একদম খুব ডিফিকাল্ট সময়টা তারা দেখেনি, বাট যেটা দেখেছে সেটা কম কিছু ছিল না। তো সেই কারণে আর কি তারা কোনো রকমভাবে তোমাদের লাইফে আসতে চায়, এবং তাই তারা মনের দরজা খুলে দিয়েছে। তো এটাই ছিল পাইল নাম্বার 1 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। তোমরা যদি পোস্টে যাও আমার চ্যানেলে, সেখানে পোস্টে দেখবে কিন্তু রবিবারের পিকা ইমেজ, এবং প্রত্যেকটা রবিবারের পিকা ইমেজ কিন্তু টাইমলেস। আমার প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা পিকা ইমেজ সবই কিন্তু টাইমলেস, তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু দেখে নিতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2 তোমরা যারা মিডিয়েটার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যারা জন্ম জানুয়ারি, মে, অগাস্ট বা অক্টোবর মাসে, তো কোনো রকমভাবে এই পার্সনটা দেখে যে কোনো রকমভাবে কোনো ঝগড়াঝাটি হলে বা কোনো কিছু হলে তোমরা সেখানে মিডিয়েটারের কাজ করো, তোমরা সেখানে কোনো সমস্যার সমাধান করো, এবং তোমরা খুব জাস্টিস লাভার, তোমরা খুব ফেয়ার বিচার করো। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা কোনো মানে ওকালতি এরকম টাইপের কোনো প্রফেশনে থাকতে পারো, উকিল হতে পারো। তো এখানে পাচ্ছি যে কোনো রকমভাবে তোমার যে এরকম কোনো যে পার্সন যারা কোনো রকমভাবে তোমার অপোজিশনে ছিল, বা তোমরা কোনো পলিটিক্যাল লিডার হতে পারো, এরকম টাইপের কোনো প্রফেশন থাকতে পারে তোমাদের। তো তোমাদের অপোজিশনের কোনো পার্সন, মানে তোমরা যে কাজ করো, মানে ধরো উকিল হলে বারবার কোনো পার্সন তোমাদের অপোজিশনে থাকে, বা
পলিটিক্যাল লিডার হলে যে পার্সনটা তোমার অপোজিশনে থাকে, তো এরকম টাইপের, বা এমনিও মানে সবাই তো আর উকিল বা পলিটিক্যাল লিডার না, মানে এমনিও তোমাদের অপোজিশনে যে পার্সনগুলো রয়েছে আর কি, স্পেসিফিক্যালি শত্রু বলতে পারো, বাট এটা ওই রকম টাইপের শত্রুতা না, মানে এটা একটা জাস্ট গুপ্ত শত্রু টাইপের। তারা অ্যাকচুয়ালি তাদের মনের দরজা তোমার জন্য খুলে দিয়েছে, ওপেন করেছে। এই পার্সনটা এমন কোনো পার্সন যার চাইল্ড রয়েছে, একের অধিক চাইল্ড রয়েছে, এবং কোনো রকমভাবে এদের টাকা পয়সা রয়েছে কিন্তু জীবনে খুশি নেই, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। ইয়েস, এবং এরা কোনো রকমভাবে তোমাদেরকে চাইল্ড হিসেবে দেখে, মানে তাদের থেকে ছোট কেউ, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। এরা আগে প্রচুর পরিমাণে মানে গসিপ করেছে তোমার নামে উল্টো পাল্টা, এদের কোনো রকমভাবে মানে যে টাকা পয়সাটা ছিল আগে, সেই টাকা পয়সার জায়গাতে কোনো রকমভাবে মানে সমস্যা দেখা দিয়েছে এই সময়। মানে আগে যে লেভেলের এদের টাকা পয়সার স্টেবিলিটি ছিল সেই জায়গাটা এখন আর নেই, তো সেই কারণেও এদের কিন্তু সমস্যা চলছে। এবং কোনো রকমভাবে এদের যে গতিটা ছিল সেই গতিটা আর আগের মতো নেই, এই দুটো জায়গা তাদের খুব সমস্যা এই সময় চলছে। ওকে, এরা হচ্ছে গসিপ পার্সন, প্রচুর নেগেটিভ গসিপ করেছে তোমার নামে পূর্বে, এবং এটা স্পেসিফিক্যালি তোমাদের ফ্যামিলি মেম্বার্স, পরিবারের কেউ। দেখো ফার্স্ট পাইলেও এসব কাপস, এসব পেন্টিকেলস, এসব ওয়ান্স, আর তোমাদের এখানে এসব সোর্স অ্যান্ড এসব কাপস, মানে এই পার্সনটা একদম রেডি আর কি, মানে মনে দরজা খুলে দিয়েছে, রেডি। কোনোরকমভাবে এদের সাথে কোনোরকম তোমাদের কথা কাটাকাটি হতে পারে, বা কোনোরকমভাবে একটা এরকম একটা এনার্জি ছিল আর কি, মানে ভালো খারাপ একটা এনার্জি ছিল। এবং কোনোরকমভাবে এই পার্সনটা তোমাদের সাথে সঠিক বিচার করেনি, সেটা তোমাদের জায়গা জমি মেরে নেওয়া হতে পারে, সেটা তোমাদের টাকা পয়সাতে কোনো সমস্যা দেওয়া হতে পারে, যে কোনো টাইপের এরকম টাইপের কোনো সমস্যা তারা কিন্তু পূর্বে প্রচুর করেছে, বা এখনও তারা করে যাচ্ছে হতে পারে অনেকের ক্ষেত্রে। এবং কোনোরকমভাবে এরা তোমাদের রিলেশনশিপের প্রচুর সমস্যা দিয়েছে, তোমাদের লাভ বা ম্যারেজ লাইফের মধ্যে প্রচুরবার এসেছে এবং প্রচুরবার সমস্যা দিয়েছে। অনেকের ক্ষেত্রে তোমাদের শাশুড়ি মা হতে পারে, শ্বশুর বাড়ির কোনো পার্সন হতে পারে, তোমাদের নিজস্ব মাও হতে পারে এটা। ওকে, মানে ফ্যামিলি পার্সন, এটা খুব ক্লোজ কোনো পার্সন যারা তোমাদের লাইফে সমস্যা দিয়েছে প্রচুর পরিমাণে, এবং বারবার যাদের সমস্যা তোমরা মিটিয়েছো, তো সেই পার্সনটা কোনোরকমভাবে এই সময় তাদের মনের দরজা খুলে দিয়েছে। কুইন অফ ওয়ান্ডস, ইয়েস, তোমাদেরকে তারা রানী হিসেবে দেখেছে, এই সময় দেখছেও। ওকে, মানে পূর্ব থেকেই তোমাকে জানে যে তোমরা এমন একজন পার্সন, মানে যাকে কেউ যদি দেখে তার লাইফে ডিসস্যাটিসফ্যাকশন সে ফিল করবে, মানে তোমাকে দেখলেই আর কি এই পার্সনগুলো খুব ডিসস্যাটিসফাইড ফিল করতো, এখনও করে। এটা তারা জানে যেটা স্বাভাবিক ব্যাপার, তোমার কাছে যা যা রয়েছে তুমি একটা কুইনের এনার্জি হোল্ড করো, নো ম্যাটার তাদের হয়তো তোমার থেকে অনেক বেশি টাকা রয়েছে, অনেক বেশি কিছু রয়েছে, কিন্তু তারপরেও তুমি নিজেকে যেভাবে ক্যারি করো তোমার সব কিছু, সেই জিনিসটাই পুরো আলাদা। স্পেসিফিক্যালি তোমাদের ড্রেসিং সেন্সটা খুব ভালো, এবং তোমাদের সম্পর্কটা তাদের খুব চোখে লাগে। ইয়েস, দেখো দ্য লাভার্স, দ্য ডেভিল, যেটা বলছি তোমাদের সম্পর্কটা এবং তোমাদের যে সুন্দরতা, এই দুটো জিনিস কিন্তু তাদের চোখে লাগে। এগুলো হচ্ছে সেই পার্সন যারা তোমার সুন্দরতা এবং তোমার যে রিলেশনশিপ, ম্যারেজ লাইফ বা লাভ লাইফে খুব সমস্যা দিয়েছে। এবং এই পার্সনগুলোর কোনো রকমভাবে প্রচুর পরিমাণে অ্যাডিকশান রয়েছে, সেটা ওভার ইটিং হ্যাবিট থাকতে পারে, সেটা কোনো নেশা থাকতে পারে, যে কোনো টাইপের অ্যাডিকশান এদের রয়েছে। অনেকের ক্ষেত্রে এই পার্সনটার কোনো রকম সুগার থাকতে পারে। এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদেরকে ছোটোর থেকে চেনে, মানে তোমরা যখন একদম ছোটো ছিল তখন থেকে চেনে। এটা ফ্যামিলি পার্সন, বারবার আসছে ফ্যামিলি পার্সন, এটা কোনো রকমভাবে তোমাদের লাইফে এরা আসতে চায়, এরা এই সময় জাজমেন্ট পাচ্ছে একদম 100%। এরা তোমাদের লাইফে এই সময় আসতে চায় এবং এদের মনের দরজা খুলে দিয়েছে।
এরা তোমার সাথে যদি খুব বাজেভাবে বিহেভ করে থাকে পাস্টে, খুব বাজেভাবে, তো সেই জায়গাটা তারা কিন্তু শুধরাতে চাইছে এই সময়। তোমাদের স্ট্রং সাইকিক পাওয়ার রয়েছে, ইনটিউশন রয়েছে, তোমরা খুব ভালোভাবে জানো যে তারা কোন কথাগুলো বা কোন জিনিসগুলো লুকিয়ে যাচ্ছে। মানে এরম না যে তারা যদি তোমাকে কোনো কিছু মিথ্যে বলে দেয় যে না সব কিছু ঠিকই রয়েছে, আমরা সমান দিচ্ছি বা আমরা কিছু ইনজাস্টিস করছি না, তোমরা শুনবে না। তোমাদের ইনটিউশন পাওয়ার রয়েছে, তোমাদের সাথে হায়ার পাওয়ারের একটা আলাদা কানেকশন রয়েছে, সেই জিনিসটা এরা খুব ভালোভাবে জানে। তোমরা হায়ার পাওয়ারের থেকে অনেক বেশি নিউজ, প্যাকেজ, লেটার পাও, মানে ডাইরেক্ট কানেকশন রয়েছে, এবং সেই জিনিসটা তারা জানতে চায় সেটা কিভাবে তোমাদের হয়ে যায়, সেটা কিভাবে পাও তোমরা। এবং তোমরা খুব ধীর স্থির, তোমরা ধীরে ধীরেই কিন্তু এগিয়ে যাচ্ছ তোমাদের সেই গন্তব্যস্থলে। এবং কোনোরকমভাবে তোমরা এই সময় তোমরা নিজেদেরকে ডিফেন্ড করছো, তোমরা মানে মেনে নেওয়ার জায়গায় নেই, তোমরা ডিফেন্ড করছো যে না এটা তোমার জন্য না, তো তুমি নেবে না, এরকম টাইপের একটা ব্যাপার রয়েছে। এবং কোনোরকমভাবে তাদের মানে লাইফে কোনো রকমভাবে একটা বাজে সিচুয়েশন চলছে, তারা জানে না যে তারা এত চিন্তা করছে কেন, তারা এত ওভার থিঙ্কিং করছে কেন। এমন কিছু তো এখন ঘটছে না যে তারা এত বেশি ওভার থিঙ্কিং করছে, কিন্তু তারপরেও তারা এত বেশি ওভার থিঙ্কিং করছে কেন, সেই জিনিসটা নিয়ে কিন্তু তারা খুব চিন্তায় রয়েছে। এই পার্সনটা কোনোরকমভাবে খুব রাগী টাইপের পার্সন, এদের রাগ প্রচুর রয়েছে, চেপে রাখে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে, বাট কিছু কিছু জন দেখিয়ে দেয়, আর কিছু কিছু জন রয়েছে যারা প্রচুর রাগী, চেপে রাখে রাগটা। এরা কোনোরকমভাবে আর্লি রাইজার, এরা খুব সকালে ওঠে। ওকে, আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তাদের মনে হয়েছে যে তারা যদি মনের দরজা না খুলে দেয়, তাহলে তোমাদের যে সিক্রেটগুলো রয়েছে, স্পেসিফিক্যালি তোমরা কিভাবে তোমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছেন বা কোনোরকমভাবে যে সাইকিক পাওয়ারগুলো তোমরা পেয়েছো, সেগুলো মানে কি, কেমন, কিভাবে সেগুলোর ইউজ হয়, বা তোমরা যে জব বা কেরিয়ারে রয়েছো, সেই জব বা কেরিয়ারে তোমরা কি কি করছো, বা নতুন কি জব বা কেরিয়ার তোমরা শুরু করেছো, যে জিনিসটাকে তোমরা এই সময় সিল দিয়ে পুরো ঢেকে রেখেছো, তো সেই জিনিসটা তুমি কি করছো, সেই ব্যাপারে কিন্তু তারা এই সময় জানতে চায়। ওকে, অনেকের ক্ষেত্রে এদের কোনোরকমভাবে যে পার্টনার রয়েছে, সেটা হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তাদের দ্বারা এরা কোনোরকমভাবে মানে বিট্রে হয়েছে, মানে বিট্রে পেয়েছে, মানে কোনোরকমভাবে তারা তাদেরকে বিট্রে করেছে, যে কারণে আর কি তাদের এই সময় কিন্তু খুব মানে সমস্যা চলছে। স্পেসিফিক্যালি স্পিরিচুয়ালি কীভাবে ডেভেলপ হলে তোমরা, এত আন্ডারস্ট্যান্ডিং, এত অ্যাওয়ারনেস, এগুলো কি করে তোমার মধ্যে এলো? তোমরা পূর্বে কোনো অন্য পার্সন ছিলে, আর এখন তোমাদেরকে তারা যখন দেখে তোমরা পুরো অন্য পার্সন, তোমরা এত বেশি ইমোশনাল না, তারা তোমাদের চোখে জল দেখতে চায়, এরকম একটা ব্যাপার। যে সফট যে হৃদয়টা তোমার ছিল ফার্স্টে তাদের জন্য, সেই জিনিসটার কিচ্ছু নেই এখন আর। তো সেই জায়গাটা তারা দেখতে চায়, এবং তাদের মনে হচ্ছে যে কোনোরকমভাবে তাদের যে রুক্ষ বিহেভিয়ার তোমার প্রতি, তারা যে এত খারাপ খারাপ ব্যবহার তোমার উপর করেছে, সেই জিনিসটাই কোনোরকমভাবে তোমাদেরকে পুরোপুরিভাবে পরিবর্তন করে ফেলেছে। এবং যেটার দায় তারা এই সময় কোনোরকমভাবে নিজেদেরকে দিচ্ছে, যে কোনোরকমভাবে তারা যে গেমটা প্ল্যান করেছে সেটা ঠিকঠাক করতে পারেনি। তোমরা অনেকেই মহাদেবের ভক্ত দেখছো, অ্যান্ড সেই কারণে তারা ভাবছে যে মনের দরজাটা যদি খুলে দেওয়া যায় এই সময়, তাদের মানে খুব সুইটভাবে, খুব আপন ভেবে যদি তোমার সাথে কথা বলা যায়, তোমার সাথে সব কিছু করা যায়, তাহলে তোমরা হয়তো তাদেরকে সব কিছু বলবে, যে জিনিসগুলো গোপন এখন সবার কাছে, যে জিনিসগুলোর ব্যাপারে তাদের কোনো ধারণা নেই, এবং কোনোভাবে তাদেরকে হয়তো অনেকে প্রশ্ন করছে কিছু, তাদের কাছে কোনো অ্যান্সার নেই। এবং সেখানে অনেকে বলছে যে তুমি জানো না এই ব্যাপারটা, তোমার তো পরিবারের পার্সন, তারপরেও তুমি জানো না, কি করে হতে পারে এটা? কেন জানো না তুমি? তো তোমার সাথে কেমন সম্পর্ক? তো সেই ব্যাপারগুলো, সেই প্রশ্নগুলো তাদেরকে কোথাও না কোথাও খোটা দিচ্ছে। স্পেসিফিক্যালি কোনো তান্ত্রিক মৌলবী হয়তো বলছে যে জানো না, কি করে হতে পারে? তো এরকম একটা ব্যাপার আর কি। তো মানে এতটা ডিস্টেন্স কি করে হয়ে গেছে, তো এই সময় তারা সেই জিনিসগুলো কিন্তু দেখছে আর কি করে হলো এতটা ডিস্টেন্স। ইয়েস, তাদের কোনো প্ল্যান আনসাকসেসফুল হয়েছে পাস্টে, যে কারণেও কিন্তু তারা অন্যভাবে প্ল্যান করছে। এই সময় তারা কোনোরকমভাবে রিস্ক নিচ্ছে, যেটা তারা ভাবছে যে মনের দরজাটা যে খুলে দিচ্ছে, সেটা অ্যাকচুয়ালি তারা রিস্ক নিচ্ছে। এটা মানে ইজি হচ্ছে না তাদের জন্য। তাদের কোনো ফিলিংস নেই তোমার প্রতি, ভালোবাসার কোনো ফিলিংস তাদের মানে তাদের তোমার প্রতি নেই কোনো। তো সেই ক্ষেত্রে এই যে মনের দরজা খুলে দেওয়াটা এত ইজি না তাদের জন্য, যেটা করছে খুব কঠিন কাজ তাদের জন্য। কারণ এই পার্সনগুলো এমন পার্সন যারা খুব একটা বেশি ইমোশনাল টাইপের না, বা এদের হৃদয় অত বেশি নেই। এরা আর্থ সাইন বেশিরভাগ ক্ষেত্রে। তোমরা কেউ দেখছো ক্যান্সার, পাইসিস বা স্করপিও,
তো সেক্ষেত্রে মানে এদের একটু সমস্যা হয়ে যায় আর কি, মানে মন থেকে সব কিছু করার ব্যাপারটা এদের সমস্যা হয়ে যায়। মানে এরম না যে আর্থ সাইনদের কোনো রকমভাবে মানে হৃদয়ে ভালোবাসা নেই বা কিছু, এরম না। বাট সব কটা যে সাইন রয়েছে তাদের পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড রয়েছে। এবার যে পার্সনটা 90% নেগেটিভ সাইড নিয়ে বসে রয়েছে তার ক্ষেত্রে এই জিনিসগুলো এভাবেই হবে। তো সেটাই বলছি যে কোনোরকমভাবে এরা একটু ফাইন্যান্সিয়াল জিনিস বা মেটেরিয়ালিস্টিক জিনিসে বেশি আসক্ত। তো ইমোশনাল ব্যাপারটা এরা খুব একটা পারে না, বোঝে না বললে ভুল, এদের ইমোশনস নেই তোমার প্রতি। হতে পারে অন্য কারোর প্রতি আছে, কিন্তু তোমার প্রতি নেই। তো সেই জায়গাতে তাদের যে ইচ্ছেটা রয়েছে, যে প্ল্যানগুলো বারে বারে আনসাকসেসফুল হচ্ছে, এবং সেটার কারণটা তারা বুঝতে পারছে যে তাদের ব্যবহার, তাদের যে এই যে বাজে ব্যবহার, এবং এরম না সেই ব্যবহারটা তারা লুকোতে পারছে। আগে যেটা লুকিয়ে ফেলেছিল সেটা আর লুকোতে পারছে না, যে হ্যাঁ দেখাতো যে মুখে মিষ্টি বলে নিত, কিন্তু কাজগুলো সব দেখাতো যে তোমাকে তারা পছন্দ করে না। তো এখন তারা কোনোভাবে সেটা চেঞ্জ করার চেষ্টা করছে। নতুনভাবে তোমরা দেখছো তাদেরকে, কোনোভাবে তোমাদের পরিবারের মধ্যে মানে বাড়ির মধ্যে কিছু নতুন অ্যাটিটিউড রয়েছে তাদের, এবং কোনোরকমভাবে স্পেসিফিক্যালি কোনো পার্সনের সাথে তোমাদের যে সম্পর্কটা অনেক বেশি সুন্দর হয়েছে, সেটা তোমাদের পার্সনের সাথে তোমাদের সম্পর্কটা সুন্দর হয়েছে, কোনো ইচ্ছে পূর্ণ হয়েছে, সেই কারণে এটা কোনো ওল্ডার ওমেন হতে পারে। স্পেসিফিক্যালি এই পাশে তোমাদের শাশুড়ি মায়ের এনার্জি, বা অনেকের ক্ষেত্রে নিজের মা হতে পারে। তো সেই ক্ষেত্রে মানে তাদের এই যে সমস্যাটা এই সময় চলছে আর কি, যে মানে সব ইচ্ছে তোমার পূরণ হয়ে যাচ্ছে এবং তারা কোনো কিছু করতে পারছে না, এবং তারা যেন আরও বেশি দূরে চলে যাচ্ছে তোমাদের থেকে, সেই জিনিসগুলো কিন্তু তাদেরকে সমস্যা দিচ্ছে খুব। এবং এরা প্রচুর ছোট জিনিসে প্রচুর ভুল করছে, মানে যে কোনো ঘরের কাজ হতে পারে, যে কোনো কাজ হতে পারে, তারা প্রচুর ভুল করছে। তারা মানে খুব বাজে একটা এনার্জি পাচ্ছি, খুব আনস্টেবল একটা এনার্জি পাচ্ছি, স্টেবিলিটি পুরো নেই, খুব রেস্টলেসনেস এনার্জি রয়েছে এদের, এবং একটা বাজে এনার্জি। ওকে, জাস্ট এদের হেলথ ইস্যু চলছে এই সময়, অনেকের ক্ষেত্রে খুব বাজে হেলথ ইস্যু চলছে এই সময়। এরা পূর্বে তোমাদেরকে কোনো হেলথ ইস্যু দেওয়ার চেষ্টা করেছিল, এরা খাবারের মধ্যে কিছু গন্ডগোল করেছিল তোমাদের পাস্টে। ওকে, নেগেটিভ এনার্জি দেওয়া, এরম টাইপের কিছু করা, ইয়েস, তোমাদেরকে বেঁধে রাখা, খাবারের দ্বারা তোমাদের ওপর স্পেল করা বিভিন্ন রকমের করেছে, সেটা তোমরা জানো অনেকে, এবং সেটা জানার পর আরোই তোমরা এদেরকে মানে দূরে সরিয়ে দিয়েছো মানে পুরো মাথা মন থেকে পুরো দূরে সরিয়ে দিয়েছো। সেই জিনিসটাও কিন্তু তাদেরকে খুব সমস্যা দিচ্ছে এই সময়। দ্য সান, দেখতেই পাচ্ছ তোমরা এখন তোমাদের সেই যে জীবনের সেই ব্রাইটনেস সেটা উপভোগ করছো এই সময়। একটা ভালো সুন্দর সকাল, এরকম টাইপের একটা এনার্জি তোমাদেরকে দেখলে তারা এই সময় পায়, এবং যেটা খুব কষ্ট দেয় তাদেরকে, এবং কোনোভাবে তারা সব কিছু জানতে চায়। মানে এদের ব্যাপারটা হচ্ছে যে কিভাবে করলে, কিভাবে সব কিছু করছো তোমরা, এবং কি কি তারা জানে না। মানে তাদের এরকম ব্যাপারটা হচ্ছে যে তারা একই পরিবারের মানুষ, তো তারা কেন জানবে না তোমাদের ব্যাপারে সব কিছু? তাদের সব কিছু জানার অধিকার রয়েছে, নো ম্যাটার তারা তাদের সব কিছু বলুক না বলুক, তারা লুকিয়ে কি করুক না করুক, সেটা তোমাদের জানার দরকার নেই, কিন্তু তাদের তোমার ব্যাপারে সব কিছু জানার প্রয়োজন রয়েছে। এবং যে কারণে তারা কোনো রকমভাবে তোমাদের সাথে খুব মিষ্টিভাবে সুইটলি বিহেভ করার চেষ্টা করছে, এবং দেখাচ্ছে একটা আন্তরিকতা যে খুব পছন্দ করে। বাট এটা একটা পুরো ইলিউশন, মানে এতে বিশ্বাস করার দরকার নেই তোমাদের এই সময়, কারণ তারা কিছু চায় যে কারণে তারা এই সময় এভাবে বিহেভ করছে, বাট এটা আসল সত্য না। তারা চায় যে তোমরা এদের সাথে অনেক ক্লোজে আসো এবং সব কথা বলে দাও, আগে যেভাবে সব কথা বলে দিতে এদেরকে, তো সেই জিনিসটা কিন্তু এরা চায়, কিন্তু সেটা কোনোভাবে এই সময় হচ্ছে না, যে কারণে তারা কিন্তু সমস্যায় রয়েছে 100%। এবং সব থেকে যেটা সমস্যা দিচ্ছে এদের স্টেবিলিটি, এদের যে টাকা পয়সার যে জায়গাটা, সেটা কিন্তু খুব বাজে জায়গাতে রয়েছে। এরা কোনোরকমভাবে তোমাদের স্টেবিলিটির উপরও ওয়ার্ক করেছিল, যাতে তোমরা কোনোরকমভাবে কিছু আর্ন করতে না পারো, এরকম টাইপের কোনো রকম কাজ। মানে প্রচুর তন্ত্রমন্ত্র, প্রচুর স্পেল হয়েছে তোমাদের এই ফাইলটাতে। যে পার্সনগুলো করেছে সেই পার্সনগুলোই কোনোরকমভাবে এই সময় মনের দরজা খুলে দিয়েছে, মানে কিছু করার নেই আর, কি উপায়ে তোমাদের লাইফে প্রবেশ করবে সেটা বুঝতে পারছে না আর কি। তো তারা জানে যে হৃদয় একটা এমন জিনিস, এবং তারা আগেও তোমাদের সাথে যখন কথা বলেছে খুব মানে আত্মীয়তা অনুভব করেছে, খুব আপন আপন যে ভাবটা, সেটা কারো কাছ থেকে পায় না, সেটা তোমার থেকে পেয়েছে। এবং এদের সম্পর্কেও সমস্যা চলছে, যে কারণে আরও এরা চাইছে যে একটা সেই ভালোবাসা, যে ভালোবাসাটা আগে পেয়েছে সেটা
এমনি পেয়ে গেছে, তোমাদের সাথে তুচ্ছ ব্যবহার করার পরও পেয়ে গেছে, সেই ভালোবাসাটা এখন তোমার থেকে চাইছে, কিন্তু এখন তোমরা সেই সিচুয়েশনে নেই বা সেই জায়গাতে নেই তাদেরকে প্রোভাইড করার জন্য, কারণ তোমরা এখন তাদের সব কিছু জানো, সব কিছু দেখতে পাচ্ছ, তারা কে, তারা কি করেছে এবং তারা কি করতে পারে। তো সেই জিনিসটা পেলাম। তো এটা ছিল পাইল নাম্বার 2 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। আমার প্রত্যেকটা ভিডিও এবং রবিবারের যে পিকা ইমেজ রয়েছে প্রত্যেকটাই কিন্তু টাইমলেস, তো তোমরা যতবার ইচ্ছে, যখন ইচ্ছে তোমরা কিন্তু দেখে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা ওয়ারিয়ার কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর বা ডিসেম্বর মাসে, তো এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে দেখে যে তোমরা খুব স্ট্রং একজন পার্সন, তোমাদের প্রচুর স্ট্রেংথ রয়েছে, তোমরা প্রচুর খাটতে পারো, প্রচুর কাজ করতে পারো, এবং শুধুমাত্র কাজ করতে পারো না, তোমাদের প্রচুর স্কিল রয়েছে, তোমরা খুব ডিসিপ্লিনড পার্সন, এবং তোমাদের ইচ্ছে শক্তিটা মানে অন্য জগতে নাই পাচ্ছি, মানে ওই রকম ইচ্ছে শক্তি কারোর দেখেনি। ওকে, প্রচুর ইচ্ছে শক্তি রয়েছে এবং তোমাদের ফিগার দেখলেই বোঝা যায় যে তোমাদের কতটা স্ট্রেংথ রয়েছে, তোমরা কতটা খাটতে পারো, কতটা পরিশ্রমী। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের মানে ফিগারের প্রতি না অ্যাট্রাক্টেড, নো ম্যাটার তোমাদের স্কিন কালার যা হতে পারে, তোমাদের নিজেদেরকে যেরকম টাইপেরই দেখতে মনে হতে না পারে, এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের প্রতি ফিজিক্যালি খুব অ্যাট্রাক্টেড। অ্যান্ড তোমরা কোনোরকমভাবে খুব স্যাক্রিফাইস করেছো তোমাদের জীবনে, সেই জিনিসটা তারা দেখে, প্রচুর স্যাক্রিফাইস করেছো বা করে যাচ্ছ, সেই জিনিসটা তাদের খুব পছন্দ হয়। তারা হয়তো তোমাকে বলেছে কোনো সময়। এটা কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট আমি পাচ্ছি। তোমরা যারা রিলেশনশিপে রয়েছো, তোমরা যারা থার্ড পার্টি সম্পর্কে রয়েছো, তো এটা তোমাদের থার্ড পার্টি অনেকের ক্ষেত্রে, তারা দেখে কোনোরকমভাবে তোমরা খুব স্ট্রং, আর অনেকের ক্ষেত্রে তোমাদের এটা আশেপাশের কোনো অপোজিট জেন্ডারের কোনো পার্সন। এটা এরকম পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে অপোজিট জেন্ডারের হলেও তারা কোনো রকমভাবে বিবাহিত, মানে তারা তোমার সাথে থার্ড পার্টিতে আসতে চায়, তারা বিবাহিত, মানে কারোর হাজব্যান্ড বা কারোর ওয়াইফ। তাদের তোমাদের ফিগার, তোমাদের পার্সোনালিটি, তোমাদের অরা খুব অ্যাট্রাক্ট করে, নো ম্যাটার, হতে পারে তাদের হাজব্যান্ড সেম প্রফেশনে রয়েছে বা তাদের ওয়াইফ সেম প্রফেশনে রয়েছে, তারপরেও কিন্তু কোনোরকমভাবে তোমাদের প্রতি অ্যাট্রাকশনটা তাদের অন্য লেভেলের। হতে পারে যে তারা তোমাদের থেকে বয়সে অনেক ছোট, তারপরেও তোমাদের প্রতি একটা অন্য লেভেলের অ্যাট্রাকশন রয়েছে। ইয়েস, এজ ডিফারেন্স রয়েছে তোমাদের সাথে এই পার্সনটার, বাট এই পার্সনটা কোনোরকমভাবে মানে ম্যারিড হতে পারে, সেপারেট থাকে বা ডিভোর্সড, এরকম টাইপের কোনো এনার্জি। যারা কোনোরকমভাবে তোমাদের সাথে একটা নতুন সূচনা করতে চায় এবং তারা তোমাকে যখন যখন দেখে একটা আলাদা এনার্জি অনুভব করে, একটা ফিলিংস রয়েছে তোমাদের। এবং তোমরা হয়তো দেখছো যে তোমাদের পরিবারের পার্সনরা বারে বারে, সেটা যে কোনোভাবে হোক, এই পার্সনগুলোর নাম নেয় কোনোভাবে। তোমরা বুঝতে পারো না যে কেন নাম নিচ্ছে বারে বারে, কারণ তারা কোনোরকমভাবে সেই পার্সনগুলোর মাধ্যমে তোমাকে কোনো রকম মেসেজ পাঠাতে চায়, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি। তোমরা যারা রিলেশনশিপে রয়েছে, এটা তোমাদের বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড। ওকে, মানে ম্যারিড হলে তোমাদের হাজব্যান্ড আর বয়ফ্রেন্ড, আমি এখানে ফিমেল এনার্জি পাচ্ছি না, বয়ফ্রেন্ড হাজব্যান্ডই পাচ্ছি এনার্জি। তো তারা কোনোরকমভাবে দেখে তোমরা প্রচুর হার্ড ওয়ার্কিং পার্সন। ও মাই গড, তারা এক সময় জাস্ট তোমাকে দেখে ক্লান্ত হয়ে যায়। ও মাই গড, এই ওয়ার্ডটা বারবার কিন্তু আসছে তোমাদের জন্য এই পার্সনটার থেকে আর কি। হতে পারে এটা 3-4টে পার্সন হতে পারে, কারণ সে অফ পেন্টিকেলস অনেক কটা পার্সন একসাথে হতে পারে। কারোর মানে হতে পারে তুমি একটাই পার্সন এবং তোমার জন্য রোম্যান্টিক ইন্টারেস্টও রয়েছে বা থার্ড পার্টি রয়েছে বা তোমার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডও রয়েছে বা আরও মানে অন্য কেউ রয়েছে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। মানে একসাথে অনেকেই আর কি তোমার এই যে ক্যারেক্টারটা, এই সময় যে পার্সোনালিটি রয়েছে তোমার, সেটার প্রতি খুব অ্যাট্রাক্ট হচ্ছে এবং মনের দরজা খুলে দিতে বাধ্য হচ্ছে। মানে তোমাদের ওয়ার্কটা এতটাই মানে স্কিলফুল, মানে তুমি পার্সনটা এতটাই স্ট্রং, তোমাদের উইল পাওয়ারটা দেখলে তারা ভাবে যে কোথা থেকে আসে তোমাদের এই উইল পাওয়ার, কি খাও তোমরা, কি করো তোমরা। আর তোমাদের যদি এটা হাজব্যান্ড হয়, 24 ঘন্টা তোমাদেরকে দেখে, এই এটা করছো, তারপরে ওটা করছো, তারপরে ওটা করছো, তারপরে সেটা করছো। তারা হয়তো অফিস যায় বা কোনো বিজনেস রয়েছে, সেইটুকু কাজ করলো, এই সময় দোকান করলো, এই সময় দোকান বন্ধ করে দিল, চলে এলো, হয়ে গেল, বা এই সময় অফিস গেল, তারপরে বাড়ি চলে এলো, এটা একটা টাইম আছে, এই টাইমটা কাজ করে। তোমাদেরকে দেখে যে তোমরা বাড়ির কাজ করো, ছেলে মেয়ের কাজ করো, ছেলে মেয়েকে পড়াশুনো করাও, আরও নিজের যে
হবিস রয়েছে সেটা পালন করো, আরও কত কিছু করো, মানে তারা অবাক হয়ে যায় যে তুমি এত এনার্জি এত স্ট্রেংথ পাও কি করে। তোমরা অবশ্যই মানে তোমরা যারা এই পাইলটা চয়েস করছো, মানে এই কার্ডটা, তোমরা একটা করে অবশ্যই স্ট্রেংথের যে ইমোজি হয় সেই স্ট্রেংথের ইমোজি একটা করে ছেড়ে যাবে। ওকে, তো তোমরা খুব স্ট্রং পারসন, মানে শুধু মানে ফিজিক্যালি না মেন্টালিও, কারণ উইল পাওয়ার অবশ্যই মেন্টাল পাওয়ারকেই ডিনোট করে। তোমাদের যদি মেন্টাল অবস্থা যদি ঠিক না থাকে উইল পাওয়ার আসবে কোথা থেকে, তো সেটাই একটা ব্যাপার। এবং তারা দেখে এরকম না যে তোমাদের মেন্টাল অবস্থা ঠিক রাখার জন্য সবাই যেন একদম আশেপাশের লোকেরা বা সবাই তোমাদেরকে একদম সব কিছু ভালোভাবে দিচ্ছে আর কি, সেরকম না। তোমাদের আশেপাশের লোকেরা বা পরিবারের আরও পার্সনরা প্রচুর সমস্যা দেয় তোমাদেরকে, সেটা তারা দেখে। স্পেসিফিকলি তোমাদের হাজব্যান্ডের ক্ষেত্রে পাচ্ছি আমি, তো বা তোমাদের অনেকের ক্ষেত্রে ছেলেও হতে পারে, তোমাদের ছেলে যারা একটু বড় আর কি সেই ক্ষেত্রে পাচ্ছি। তো তারা দেখে যে তোমরা যদি স্পেসিফিক্যালি পুরুষ হও আর কি, সেক্ষেত্রে দেখে যে তুমি মানে অ্যাজ আ ফাদার প্রচুর স্ট্রেংথ রয়েছে তোমার, প্রচুর মানে খাটতে পারো তুমি, তো সেই জিনিসটা পাচ্ছি আমি। অ্যান্ড এটা তোমাদের কোনো মেল চাইল্ড থাকতে পারে, তারা হয়তো অত বেশি তোমাদের মতো খাটতে পারে না। অ্যান্ড এই পার্সনটা প্রথমে তোমাদেরকে অন্যভাবে নিয়েছে আর এখন তোমাদেরকে অন্যভাবে নেয়, একটা আলাদা রকম একটা এনার্জি এদের রয়েছে। হতে পারে যে তোমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছো, সে কারণে হতে পারে আগে এত বেশি তোমরা তোমাদের যে স্কিল রয়েছে, এত বেশি তোমাদের যে স্ট্রেংথ রয়েছে বা উইল পাওয়ার রয়েছে, হার্ড ওয়ার্কিং নেচার রয়েছে, সেগুলো তারা দেখতে পায়নি। কিন্তু তোমরা বারবারই বলতে যে আমি ছোটোবেলায় খুব স্ট্রং ছিলাম, এই ছিলাম, তারা ভাবতো গল্প দিচ্ছ বা কিছু। কিন্তু তোমাকে আস্তে আস্তে এখন যখন দেখছে তখন বুঝতে পারে যে না, তোমরা পার্সনটা খুব হার্ড ওয়ার্কিং, খুব উইল পাওয়ার রয়েছে তোমাদের ওপর, মানে প্রচুর টাইপের নেগেটিভ ওয়ার্ক হতে পারে বা প্রচুর টাইপের কিছু একটা হয়েছিল, যে কারণে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে তোমাদের সময় লেগেছে অনেকের। সে কারণে হয়তো তারা তোমাদের এই যে রূপটা, আসল যে রূপটা, তোমাদের যে অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা, সেটা দেখতে তাদের সময় লেগেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা তুমি, যেটা তুমি সেটা মানে অনেকদিন পর তারা দেখতে পেয়েছে, সেরকম একটা এনার্জি পাচ্ছি আমি। খুব মানে ভালো এনার্জি তোমাদের থেকে পাচ্ছি আমি। ফাইল নাম্বার 3 বেস্ট এনার্জি আমি পাচ্ছি, মানে মন থেকে, মানে তারা চায় যে তুমি উন্নতি করো, তুমি ভালো থাকো। এটা থার্ড পার্টি হলেও কোনোরকমভাবে এরম থার্ড পার্টি যাদের সাথে তোমাদের বিয়ের আগে সম্পর্ক ছিল, কোনো এক্স তোমাদের, এবং তারপর কোনোরকমভাবে আবার যোগাযোগ হয়েছে কোনোভাবে, তো সেরকম টাইপের এক্স পাচ্ছি আমি, এক্সের এনার্জি আর কি, যে থার্ড পার্টি হিসেবে তোমাদের লাইফে রয়েছে। তো তারা কোনোরকমভাবে মানে তোমাদের এই যে ওয়ারিয়ার যে নেচারটা রয়েছে, যে কোনো পরিস্থিতিতে মানে অটল থাকা, সেই জিনিসটা কিন্তু তাদের খুব পছন্দ হয়। কোনোরকমভাবে কিছু প্ল্যান হতে পারে তোমরা পূরণ করতে পারোনি, কিছু তোমাদের প্ল্যান ছিল বা স্ট্র্যাটেজি ছিল যেগুলো সবসময় সাকসেসফুল হয় না, তারা দেখেছে। সেটা তোমাদের জব কেরিয়ারে হতে পারে, সেটা যে কোনো জায়গায় হতে পারে, যে জায়গাতে তোমরা খুব প্যাশনেট, যে জায়গাতে তোমরা খুব হার্ড ওয়ার্ক করো, কিন্তু সেটাও কিন্তু তাদেরকে মানে এরমভাবে চিন্তাভাবনা দেয় না যে তুমি অ্যাচিভ করলে না। তাদের কাছে তুমি সেরা, মানে তোমার ফেলিয়ারগুলো কোনোরকমভাবে তাদের চোখে সাকসেস। ওকে, মানে একদম প্রেমে পড়ে গেছে। এটা লাভ রিডিং হয়ে যাচ্ছে, লাভ রিডিংয়ের দিকে যাচ্ছে এটা আর কি। কোনোরকমভাবে তোমাদের যে ফাইন্যান্সিয়াল যে জায়গাটা তাদের খুব পছন্দ হয়, যেভাবে তোমরা আর্ন করো, যেভাবে তোমাদের মানে ফোকাস তোমরা, যে এই দিনে আমার টার্গেট এতটা রয়েছে, বা এই মাসে আমার এতটা টার্গেট রয়েছে, এই সপ্তাহে আমার এতটা টার্গেট রয়েছে। নো ম্যাটার তোমরা সেই টার্গেটটা অ্যাচিভ করতে পারলে কি পারলে না, বাট তোমার যে সেই মানে ছোটা সেই জিনিসটা অ্যাচিভ করার যে একটা যে মানে অদম্য ইচ্ছে তোমার মধ্যে দেখে, সেটা মানে উফ, কিছু বলার নেই আমার। মানে উইল পাওয়ার সব থেকে বেশি যদি কারোর থাকে সেটা তোমার, তাদের মনে হয়, মানে এরকম তারা দেখেনি এত কোথা থেকে আসে, মানে তাদের মনে হয়। এবং তারা তোমাদেরকে দেখে অনেক সময় সেই বড় বড় যারা খুব ধনী ব্যক্তি তাদের কথা মাথায় আসে, যে তারাও হয়তো একদিন এরকম টাইপের এই ছোটো ছোটোভাবে টার্গেট নিত এবং সেটা পূরণ করতো, এবং তোমার কাছ থেকে এরা অনেক কিছু শিখেছে। তারা কোনোরকমভাবে নিজেদের লাইফে এরকম টার্গেট নেয় ছোটো ছোটো, যে আজকে এই জিনিসটা আমি করব, এতটা কমপ্লিট করব, বা আজকে আমি এতটা আর্ন করব, আজকে আমি এইগুলো করব। তো একটা রুটিন দেখে, ওকে, যে ডিসিপ্লিন দেখে তোমার মধ্যে, যেটা বলছি আমি, যে করব মানে করব, যে কোনো জিনিস আমি শেষ করে দিয়েছি, এটা মানে এই জিনিসগুলো আমি আমার লাইফ থেকে বের করে দিয়েছি, সেটা কোনো খারাপ অভ্যাস হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তো শেষ করে দিয়েছি। সেই জায়গায় আমাকে আর কেউ ফিরিয়ে আনতে পারবে না। তারা দেখেছে যে কিভাবে তুমি নিজেকে ধীরে ধীরে ডেভেলপ করে চলেছো, তারা অবাক হয়ে যায়।
ইয়েস, কোনোরকমভাবে তোমাদের বাড়ি নিয়ে খুব কথা হচ্ছে, বাড়ির এনার্জি পাচ্ছি। কোনোরকমভাবে তোমরা বাড়ি করার কথা হয়তো খুব বলছো, বা তোমরা বাড়ি করছো, এরকম টাইপের কোনো কথা হচ্ছে তোমাদের ব্যাপারে, যে এই সময় তোমরা খুব ফোকাসড রয়েছো তোমাদের বাড়ি তৈরি করাতে, বা বাড়ির ব্যাপারে কোনো কথা হচ্ছে। ওকে, ইয়েস, গ্রেট হ্যাপিনেস, মানে তোমাদের কোনো কিছু অ্যাচিভ হলে আর কি তারা খুব খুশি হয়, যে তুমি আজকে এইটা অ্যাচিভ করেছো, তারা খুব খুশি হয়, হ্যাপি হয়, সেই জিনিসটা পাচ্ছি। এবং তারা দেখে যে যে কোনো জিনিস, সেটা অর্থ হতে পারে, সেটা ছোটোখাটো কোনো জিনিস হতে পারে, সেটা অন্যকে সাহায্য করা হতে পারে, যে আজকে বা এই মাসে আমি এই মানে অনাথ বাচ্চাদেরকে এতটা মানে হেল্প করবো আর কি। তো সেই জিনিসটা যখন তোমার হয়, তো তোমার মধ্যে সেই যে খুশিটা, সেটা অন্য লেভেলের। মানে তুমি কি করে এত খুশি হতে পারো। এবং অনেক সময় দেখে যে তোমরা যারা বাড়িতে প্রচুর হেল্প করো, তো সেক্ষেত্রে বাড়ির মানুষদেরকে কি করে তোমরা এত বেশি গিফট করতে পারো, এত বেশি খুশি দিতে পারো, মানে তোমাদের এনার্জিটাই খুব অন্যরকম। অ্যান্ড তোমরা অন্যের খুশিতে খুশি হও, যে জিনিসটা আমি পাচ্ছি, সেই জিনিসটা তাদের খুব পছন্দ হয়, যে তোমরা অন্যকে খুশিতে দেখে খুব হ্যাপি হও। তোমাদের কাছে প্রচুর পরিমাণে জিনিসপত্র সব কিছু রয়েছে, ওকে, কিন্তু তোমরা কোনোরকমভাবে এত কিছু থাকা সত্ত্বেও তোমাদেরকে দেখে না যে তোমরা ওভার ইট করছো বা ওভার কিছু করছো। তো সেই জিনিসটাও কিন্তু কোনোরকমভাবে তাদের খুব পছন্দ হয়। তোমরা খুব হেলথের কেয়ার করো, যেটা বললাম, খুব ডিসিপ্লিন পার্সন। এই সময় উঠতে হবে, এই সময় খেতে হবে, এই সময় স্নান করতে হবে, এটা করতে হবে। হতে পারে তোমার টাইম টেবিলটা আরেকজনের সাথে ম্যাচ নাও করতে পারে, বাট তুমি ডিসিপ্লিন, যেটা করো, যে টাইমে করো সেই টাইমেই কিন্তু তুমি তারপরের দিনও করো। তো সেই জিনিসটা আর কি, ডিসিপ্লিন পার্সন তোমরা। এবং তোমরা যে কোনো জিনিস খুব প্ল্যান করে করো। কেরিয়ারে, স্পেসিফিক্যালি কেরিয়ার আসছে তো কেরিয়ারে তোমরা প্ল্যান করে সব কিছু করো। সেই প্ল্যানটা তারা করতে পারে না, তারা তোমাদের মতো এত বেশি টাইম ম্যানেজ করতে পারে না। তোমাদের কাছ থেকে তারা টাইম ম্যানেজমেন্ট স্কিল শিখতে চায়। তারা তাদের মনে দরজা খুলে দিয়েছে আরও একটা কারণে, তারা চায় যে তোমরা তাদেরকে হেল্প করো তাদের জায়গাতে। তাদের মনে হয় যে তোমার বেশি সাহায্য করার প্রয়োজন নেই তাদেরকে, তোমরা জাস্ট একটু বলে দাও যে কিভাবে কি রুটিন ফলো করবে। এই একটা 7 দিনের প্ল্যান করে দাও তুমি, বা এই একটা 15 দিনের প্ল্যান করে দাও তুমি, দ্যাটস ইট, এর থেকে বেশি না। বা প্ল্যান যদি না করো, মানে জাস্ট একটু হেল্প করে দাও, যে মানে তোমাদের যেন টাচ থাকলেই হবে। মানে ধরো তারা কোনো জিনিস শুরু করবে, তোমরা শুধু ওই জায়গাতে একবার মানে তোমার পদধূলি দিয়ে দাও, তারপর তারা ওই জায়গাতে শুরু করতে পারবে। এরকম টাইপের একটা এনার্জি রয়েছে, মানে তাদের মনে হয় তোমার যে এনার্জিটা রয়েছে সেটা খুব হাই ভাইব্রেশনাল এবং সেটা খুব প্রেসিয়াস। তো সেই জিনিসটা যদি থাকে, তো যে কোনো কিছুতে কিন্তু তারা সফল হতে পারবে। তো সেটা পাচ্ছি আমি এখান থেকে। এবং কোনোরকমভাবে তোমরা খুব ওভার ফোকাস তোমাদের টাকা পয়সা, ওয়েলথ, এইসব ব্যাপারে খুব হিসেব করে খরচা করো। এটা একটু খরচা করলে তো লিখে রাখলে, এটা একটু করলে তো লিখে রাখলে, মানে সব কিছু যেন হিসেব তোমার কাছে থাকে। এরকম টাইপের কোনো ব্যাপার তারা দেখে না, যে উল্টোপাল্টা খরচা বা উল্টোপাল্টা কিছু। এবং তোমরা তোমাদের যে সাকসেসের যে পথ রয়েছে, সেই পথে কিন্তু এগিয়ে যাচ্ছ, কারোর ক্ষমতা নেই সেই জায়গা থেকে তোমাকে নামানোর। ইয়েস, তোমাদের যে সাইকিক এবিলিটি রয়েছে, তোমাদের যে ইনটিউশন পাওয়ার রয়েছে, সেটা কিন্তু তোমাদের এই যে জার্নিটা অনেক ইজি করছে, সেটা কিন্তু তারা খুব ভালোভাবে জানে। তাদের অনেক সময় যে জায়গাগুলোতে মনে হয় যে তোমরা হয়তো ভুল ডিসিশন নিচ্ছ, বা তোমরা হয়তো জিনিসটাকে এইভাবে না করে ওইভাবে করলে ভালো হতো, কিন্তু তারপরে তোমাদের প্রত্যেকবারই তারা দেখেছে কোনোভাবে যে তোমরা যে ডিসিশনগুলো নাও ঠিকই নাও। সেই সময়ের জন্য বা সেই মুহূর্তের জন্য মনে হয় যে না, ডিসিশনটা ঠিক না, বাট বারেই তোমরা লং টার্ম ভেবে আর কি, মানে ভবিষ্যতের কথা ভেবে সব কিছু করো। সেই জিনিসটা তাদের খুব পছন্দ হয়। এবং কিছু করার নেই, মানে তোমার মতো একজন পার্সন যে খুব ইন্সপায়ারিং, তো তার জন্য মনে দরজা এমনি খুলে যাবে, মানে জাস্ট কিছু বলার নেই। আমি গালে হাত দিয়ে ফেলেছি তোমাদের রিডিং করতে করতে, মানে জাস্ট ভাবে তোমাকে নিয়ে বসে বসে এই পার্সনটা, শুধু ভাবে। মানে হয় না যে জাস্ট গালে হাত দিয়ে বসে আছি এবং কোনো পার্সনের কথা ভাবতে ভাবতে মুখে হাসি চলে এলো, মুখে হাসি ফুটে গেল জাস্ট তার কথা ভেবে ভেবে। তো সেরকম, বা কোনোরকমভাবে এই পার্সনটা যখন অন্যদের কাছে গল্প করে তোমার ব্যাপারে আর কি, তখন বলে আর কি প্রচুর পরিমাণে তোমার ভালো ভালো কোয়ালিটিগুলো বলে, বারবারই শোনাতে চাই তোমার ব্যাপারে। জানো তো এই পার্সনটা এরকম, এই পার্সনটা এরকম, ওই মানে এরকম টাইপের তোমাদের ব্যাপারে খুব আলোচনা হয়। নো ম্যাটার সেই পার্সনটা কোনো মানে হতে পারে যে
থার্ড পার্টি হতে পারে, মানে বা তোমাদের সাথে পরিচিতি অত বেশি নেই হতে পারে, ডিস্টেন্স হচ্ছে, মানে কথাবার্তা হয়তো হয়েছে কিন্তু ওই রকমভাবে তোমরা তাদের লাইফে নেই বা তারা তোমার লাইফে নেই। বাট তোমার ব্যাপারে খুব তারিফ হচ্ছে এই সময়, মানে তোমার সামনে পেছনে প্রচুর তারিফ করে এই পার্সনটা তোমাদের। এবং কোনোরকমভাবে এই পার্সনটা যদি কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট হয় তো এই পার্সনটা কোনো রকম কিছু লেসন লার্ন করেছে পাস্টে, খুব ফার্স্টেশন এনার্জি ছিল এদের পাস্টে, কিছু একটা হয়েছিল তোমাদের সাথে যদি কোনো রকম ঝগড়া ঝামেলা হয়ে থাকে এই পার্সনের সাথে, তো এরা লেসন লার্ন করেছে এবং এরা কোনোরকমভাবে চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, এবং এরা কোনোরকমভাবে তোমাদেরকে একটা ম্যারেজ প্রপোজাল বা একটা রোম্যান্টিক ডিনার পাচ্ছে, আমি জানি না কেন এরম টাইপের কিছু, বা এঙ্গেজমেন্টের জন্য তোমাদেরকে বলতে পারে এই পার্সনটা, খুব চাই আর কি যে তোমাদের লাইফে তারা যাতে থাকতে পারে, নো ম্যাটার তোমরা বিবাহিত হতে পারো, বারবার এই এনার্জিটা পাচ্ছি, তোমাদেরকে তারা বিয়ে করতে চায়, তারা তোমাদের সাথে থাকতে চায়, টাইম স্পেন্ড করতে চায়। এটা খুব মানে রোম্যান্টিক ভাইব রয়েছে তোমাদের পাইলটাতে, একটা এনার্জিটাই অন্যরকম, সেই বসন্তে যেন হাওয়া চলছে এরকম, মানে এদের লাইফে এখন বসন্তের হাওয়া চলছে এই পার্সনটার লাইফে, তো সেটা পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি কোনোরকমভাবে যে এটা কোনো তোমাদের তান্ত্রিক মৌলবীও হতে পারে যাদের কাছে তোমরা যাও, ওকে, কোনোরকমভাবে তারা তোমাদের সমস্ত কোয়ালিটি দেখে কিন্তু খুব অবাক, যেভাবে তোমরা মানে টার্গেট নাও, যেভাবে তোমরা সব কিছু করো, তারা অবাক, যে মানে তারা ভাবতো যে তারা সব কিছু জানে, তারা একদম প্রচুর হার্ডওয়ার্কিং বা স্ট্রং উইল পার্সন, বাট তোমাদেরকে দেখার পর প্রথমে তারা খুব জেলাস ছিল, কিন্তু ধীরে ধীরে কোনোভাবে তাদের মনেও একটা তোমাদের জন্য কিন্তু একটা ভালো জায়গা তৈরি হয়েছে। এবং আমি পাচ্ছি যে তোমরা কোনোরকমভাবে যাকে যে জায়গাতে প্রমিস করো তো সেই প্রমিসটা রাখো, যতটা পারো তোমার দিক থেকে 100% প্রমিসটা রাখার চেষ্টা করো, সেই জিনিসটা কিন্তু তারা খুব পছন্দ করে, তো সেই জিনিসটাই পাচ্ছি তোমার থেকে। তো এটাই ছিল পাইল নাম্বার 3 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে ভুলবে না, কারণ আমার প্রত্যেকটা রবিবারে যে পিকা ইমেজ রয়েছে প্রত্যেকটাই কিন্তু টাইমলেস, তো একদম পুরনো যেগুলো রয়েছে সেগুলোও দেখবে। আর রবিবারে পিকা ইমেজে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না, তোমরা যত লাইক করো তত আমার আরও বেশি ভালো লাগে, ওকে, অ্যান্ড আরও সুন্দর জিনিস, ক্রিয়েটিভ জিনিস তৈরি করতে আমার ইচ্ছে করে, ওকে, তো তোমরা অবশ্যই লাইক কিন্তু করবে, ওকে, থ্যাংক ইউ সো মাচ।